আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লা তাকুনু কাল্লাতী নাকাদাত গজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাথা। সদাকাল্লাহুল আযীম। وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আমরা সবাই একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেলের প্রিয় অনুষ্ঠান প্রাত্যহিক জীবনে ইসলাম জিজ্ঞাসা ও জবাব। আর বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে আমি নাজির মাহমুদ। দর্শক, আপনি চাইলে আমাদের অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারেন। সেজন্য আমাদের স্কুলে যে নাম্বারগুলো আছে সেখানে আপনাকে ফোন করতে হবে। আপনারা অবগত আছেন যে প্রতি বৃহস্পতিবার ঠিক এই সময় আমরা আপনাদের সামনে উপস্থিত হই, সমসাময়িক গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ কোনো বিষয় নিয়ে আলোচনা করি এবং আপনাদের প্রশ্নের জবাব দিয়ে থাকি। আজও আমরা তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো হজ ও কোরবানির শিক্ষা এবং আমাদের করণীয়। আমরা সকলে জানি আমরা মাত্র কোরবানি শেষ করেছি এবং হজ সুসম্পন্ন হয়েছে। সুতরাং এখান থেকে কি শিক্ষা এবং আমরা কি পরবর্তী জীবনে কি করতে পারি, এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। এই বিষয়ের উপর আলোচনার জন্য দেশের অত্যন্ত বরেণ্য দুজন ইসলামী চিন্তাবিদ আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন। চলুন তাদের সাথে পরিচিত হই। আমার ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, উস্তাজুল উলামা হযরত মাওলানা ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্লা, প্রিন্সিপাল উত্তর বাড্ডা কামিল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক এবং মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি রাশিদুর রহমান, ইমাম ও খতিব, বুয়েট সেন্ট্রাল মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, মোস্ট ওয়েলকাম আপনাদেরকে। আমি প্রথমে আনোয়ার হোসেন মোল্লা আপনার কাছে আসব যে আমরা মাত্র হজ এবং কোরবানি শেষ করলাম এবং তারপরে আজকে আমাদের প্রথম প্রোগ্রাম। আমাদের আসলে কি করণীয় রয়েছে হজ এবং কোরবানির শিক্ষা এবং আমাদের এখন কি করণীয়, আমরা কি করতে পারি? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। দুইটা গুরুত্বপূর্ণ পর্ব আমাদের মুসলিম উম্মাহর জন্য। দুইটা যদিও একই সাথে গ্রথিত। যারা পবিত্র মক্কায় গিয়েছেন তারা হজ পালন করেছেন, আর যারা মক্কায় যেতে পারেননি তাদের মধ্যে সক্ষম যারা তারা কোরবানি করেছেন। দুইটার কমন মেসেজ প্রায় একই, যে কোরবানির শিক্ষা বলতে কি, ওইখানে হজে যারা গিয়েছেন তারা ওইখানে হজে গিয়ে আল্লাহ তাআলার সাথে যে কমিটমেন্টটা দিয়েছেন সেই কমিটমেন্টের উপরে অবিচল থাকা, সেই কমিটমেন্টটা ধরে রাখা। অ্যাজ ওয়েল এজ আমরা যারা কোরবানি দিয়েছি আমরাও আল্লাহ তাআলার কাছে একটা কমিটমেন্ট দিয়েছি, সেই কমিটমেন্টের উপরে আমাদের অবিচল থাকা। হজের মাধ্যমে সকল অহমিকা জলাঞ্জলি দিয়ে একেবারে সাদা দুই প্রস্থ কাপড় পরে ধনী গরিব ফকির আমির নির্বিশেষে, সাদা কালো নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হয়ে সবাই কিন্তু সেখানে বলেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যে হে আল্লাহ, আমি হাজির, আপনার নির্দেশ মানার জন্য আমি প্রস্তুত, আপনার সাথে আমরা কাউকে শরিক করি না। এবং এটা স্বীকৃতি দিচ্ছি যে সকল প্রশংসা এবং সকল রাজত্বের আপনি একমাত্র অধিকারী। তো সুতরাং আপনার সাথে আমি কাউকে শরিক করি না, আপনি আমাকে কবুল করুন, আমাকে আপনার রাহে আপনি অন্তর্ভুক্ত করুন, আপনার খাঁটি বান্দা হিসেবে আমাকে অন্তর্ভুক্ত করুন। তো এই যে অনুভূতিটা নিয়ে যাত্রা শুরু হয়েছে, ওইখান থেকে শুরু করে তাওয়াফ, সাই, আরাফা, মিনা, মুজদালিফা, জামারাত, প্রত্যেকটা জায়গায় কিন্তু এই অনুভূতিটাই আমরা ব্যক্ত করেছি। হাজী সাহেব যারা গিয়েছেন তারা এই অনুভূতিটা ব্যক্ত করেছেন যে আমি আমার সকল অহমিকা জলাঞ্জলিতে আল্লাহর সামনে নিজেকে নিবেদিত করছি। এই যে আল্লাহর সামনে নিজেকে নিবেদিত করা, আত্মসমর্পণের একটা চূড়ান্ত পরাকাষ্ঠা সেখানে যে প্রদর্শন করা হয়েছে,
এই মানে যার আত্মসমর্পণের এই চূড়ান্ত পরাকাষ্ঠা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে, তাদের হজটাকে বলা হবে হজ্জে মাবরুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যে হজ্জে মাবরুরের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নয়। এখন এই হজ্জে মাবরুর কোনটা এবং কার হজকে হজ্জে মাবরুর হয়েছে এটা আমরা বুঝবো কী করে? আল্লাহ কবুল করেছেন কি করেন না এটা বুঝবো কী করে? তো উলামায়ে কেরামগণ অনেকগুলো সূচক এখানে বলেছেন। এর মধ্যে একটা বড় সূচক হলো, হজে যাওয়ার আগে কোনো ব্যক্তির নিজের মধ্যে যে সমস্ত নেতিবাচকতাগুলো ছিল, মন্দ কাজগুলো ছিল, মন্দ কথা বলতো, মন্দ আচরণ করত, তো ওই কাজগুলো হজ থেকে ফিরে আসার পরে সে আর মন্দ কথাও বলে না, মন্দ আচরণও করে না, তাহলে সে আশা করতে পারে যে তার হজটা হজ্জে মাবরুর হয়েছে। হাদিসেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন যে ফামান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। কোনো একজন ব্যক্তি যখন হজ আদায় করে তারপরে আর সে কোনো পাপাচার করে না, আমি অশ্লীল কথাও বলে না, অশ্লীল কাজও করে না, সেই লোকটা তার মা তাকে যেদিন প্রসব করেছিলেন ওই সদ্য প্রসূত সন্তান যেরকম নিষ্পাপ নিষ্কলুষ থাকে, সেও হজ থেকে ফিরে আসে ওরকম নিষ্কলুষ। আমাদের উচিত হবে যে নিষ্কলুষ অবস্থানে আমরা আল্লাহর কাছে প্রত্যাশা করছি যে হজের মাধ্যমে নিষ্কলুষ হয়ে আমরা ফিরে আসব, এই নিষ্কলুষ অবস্থাটা যেন আমরা ধরে রাখতে পারি। এখন হজের আগেও মিথ্যা কথা বলতো, হজের পরেও মিথ্যা কথা বলে, হজের আগেও মাপে কম দিত, হজের পরেও মাপে কম দেয়, হজের আগেও মানুষকে ঠকাইতো, হজের পরেও মানুষকে ঠকায়, হজের আগেও সুদ খাইতো, আগেও সুদ খাইতো এখনো সুদ খায়, আগেও ঘুষ খাইতো এখনো ঘুষ খায়, আগেও নানা রকমের অনাচার ছলচাতুরি করতো, বিভিন্ন পাপাচারে লিপ্ত হইতো, এখনো সেইগুলি মানে যথারীতি বহাল আছে। তাহলে বুঝতে হবে যে হজের শিক্ষা আমাদের জীবনে প্রায়োগিকভাবে এটা আমরা এস্টাবলিশ করতে পারিনি। এই জন্যে হজের সাথে যদি আমরা বিষয়টাকে মিলাই, তাহলে হজে আল্লাহ তাআলার কাছে যে কমিটমেন্টটা করেছি যে পাপ মোচনের জন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করেছি, হাজী সাহেবরা যে দোয়া করেছেন সেই দোয়াটা আল্লাহ তাআলার কাছে এই জন্য মানে মানে বলবৎ থাকে যে আমি তোমার কাছে দোয়া করেছি এবং আমি সব জলাঞ্জলি দিয়ে তোমার সামনে এসে আত্মনিবেদন করেছি, এই আত্মনিবেদনের মধ্যে নিজেকে সবসময় রাখতে পারি। যেমন এটা বলেছি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি, যে আমার ইবাদের মধ্যে তুমি দাখিল হয়ে যাও। হজের মাধ্যমে গিয়ে ইবাদে দাখিল হওয়ার যে সুযোগটা লাভ করেছে, এইখান থেকে যেন আমরা বেরিয়ে আর না যাই। জি ধন্যবাদ আপনাকে। আমি আবারও আপনার কাছে ইনশাল্লাহ আসবো। আমি মুফতি রাশিদুর রহমান আপনার কাছে আসছি। যেমনটি ভাই বলছিলেন যে চমৎকার করে তিনি উপস্থাপন করেছেন যে হজের শিক্ষা এবং কুরবানির শিক্ষা এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত দুইটা, এবং এই দুইটার সাথেই কিন্তু তিনজনের নাম মানে একেবারে জড়িত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা, মুসলিম জাতির পিতা ইসমাইল আলাইহিস সালাম, এবং মা হাজেরা, এই তিনটা নাম জড়িত কুরবানির সাথে, হজের সাথে। তো আসলে দুইটা খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত। আপনি যদি দেখেন তাহলে এই যে হজের শিক্ষার সাথে সাথে কুরবানির শিক্ষা, কুরবানি শব্দটা বললে আমরা একটা জিনিস বুঝতে পারি, স্যাক্রিফাইস, চরম স্যাক্রিফাইস। তো আল্লাহর জন্য আমরা এই যে চরম একটা স্যাক্রিফাইস করার মতো অবস্থা আমাদের ছিল, সেখান থেকে তার পরবর্তী জিন্দেগি হজ এবং এই কোরবানির যে ত্যাগের পরবর্তী জিন্দেগিটা আমাদের কেমন হওয়া দরকার? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আজকের। দুটি বিষয়, হজ এবং কোরবানি, এখান থেকে আমরা কী শিক্ষা পাচ্ছি এবং পরবর্তী জীবনে আমরা কি করব। তো দেখুন, এই হজের বিষয়টি এবং কুরবানির বিষয়টি আমরা মূলত হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালাম ও হাজরা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে পেয়েছি। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের জিন্দেগির দিকে যদি আমরা তাকাই, তখন প্রথম থেকেই আমরা দেখতে পাই যে শুধু কোরবানি আর কোরবানি, আল্লাহর জন্য শুধু ত্যাগ এবং ত্যাগ। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে সন্তানকে এবং তোমার স্ত্রীকে মরুভূমিতে রেখে আসো, যেখানে কোনো পানি নাই, খাবার দাবার নাই, মানুষজন নাই, রেখে আসো, গাছপালা নাই, তরুলতা নাই, কিছু নাই, গায়রি দি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহ তাআলার নির্দেশে তিনি তার সন্তানকে এবং স্ত্রীকে রেখে আসলেন। স্ত্রী জিজ্ঞেস করছেন আমাদেরকে কোথায় রেখে যাচ্ছেন, চুপ, কোনো কথা নাই, যেহেতু আল্লাহ তাআলা কোনো কথা বলার নির্দেশনা দেন নাই। স্ত্রী বুঝতে পারলেন এটা আল্লাহ তাআলার নির্দেশনা, তো জিজ্ঞেস করলেন যে আল্লাহ কি আপনাকে এই আদেশ করেছেন? আল্লাহু আমারাকা বিহাদা। ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন হ্যাঁ। উত্তর কি আসলো? নবীর সোহবত পেয়েছেন, এজন্য সেভাবেই উত্তর দিবেন। নবীর স্ত্রী, নবীর মা, পরবর্তীতে নবীর মা, সুতরাং তার মধ্যেও তো সেই ধরনের মানে খোদাভীতি ছিল। তো উত্তর দিলেন ইদান লা ইউদাইউনা,
আল্লাহর জন্যই যেহেতু এই ত্যাগ, আল্লাহর জন্যই যেহেতু এই স্যাক্রিফাইস, আল্লাহর জন্যই যেহেতু এই কোরবানি, সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করবেন না। আল্লাহ তাআলাই কোনো একটা ব্যবস্থা করবেন। তো এখান থেকে আমাদের জন্য একটা শিক্ষার বিষয় হলো এই যে আমি আল্লাহ তাআলার জন্য যদি কোনো কাজ করি, সেটা সালাত হোক, সেটা নামাজ হোক, সেটা দান সদকা হোক, কোরবানি হোক, সেটা আমার জীবনের যে কোনো কাজই হোক, হজ হোক, সেটা যদি আল্লাহ তাআলার জন্য হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বরবাদ করবেন না। আল্লাহ তাআলা অবশ্যই আমাকে কোনো না কোনোভাবে চমকে দিবেন। এখানে আরেকটা বিষয় হলো যে আল্লাহর উপর চরম একটা তাওয়াক্কুল, জি, আল্লাহর উপর ভরসা, মানে একজন মুমিনের কি পরিমাণ তাওয়াক্কুল আল্লাহর উপরে থাকতে হয়। এখান থেকে আমরা কিন্তু মা হাজেরার কাছ থেকে সেই শিক্ষাটা পাই যে আল্লাহর উপর এইভাবে তাওয়াক্কুল থাকা দরকার যে কেউ নাই এখানে, মানে আশপাশে কেউ নাই, কিন্তু আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ তাআলা আমার সাথে আছেন। জি, এই বিষয়ে আর কি কোরআন মাজিদের বিখ্যাত আয়াত, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলুন, আমার সালাত, আমার ইবাদত বন্দেগী, বিশেষ করে কোরবানি, তারপরে হজ ইত্যাদি, আমার জীবন ও মৃত্যু সব কিছু একমাত্র আল্লাহর জন্য, তার কোনো শরীক নাই। আমি একমাত্র আল্লাহ তাআলার জন্যই নির্দেশপ্রাপ্ত হয়ে এই সকল কাজ করছি। তো সমস্ত কাজ যেন আমি আল্লাহর জন্য করতে পারি। হজের মধ্যেও এই শিক্ষা, কোরবানির মধ্যেও এই শিক্ষা। আল্লাহ তাআলা বারবার এই মেসেজগুলো আমাদেরকে দেন। এখন আমি হজ থেকে আল্লাহ তাআলা যাদেরকে ফিরিয়ে আনলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি করার তৌফিক যাদেরকে দিলেন, দেখুন দুইটা কাজই আমরা আল্লাহ তাআলার আদেশে করেছি। কোরবানি বিশ্বব্যাপী আদায় হয়েছে, এখানে অর্থনৈতিক বিরাট বড় একটা বিষয় আছে। হজের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধির একটা বিষয় আছে। ইবাদতের বিষয়গুলো তো সবার আগেই, সাথে সাথে দেশীয় অর্থনীতি, আন্তর্জাতিক অর্থনীতির একটা বিষয় এখানে থেকে যায়। এই যে কোরবানি হলো এবং হজ হলো, কোরবানি বিশ্বব্যাপী আদায় হয়েছে, হজ একটা নির্দিষ্ট জায়গা আদায় হলেও আমাদের সকলের অন্তর কিন্তু সেই কাবার মুখেই পড়েছে। মানে এটা একটা বিশ্ব সম্মেলনও বটে। জি, বিশ্ব এটাও কিন্তু বিশ্ব সম্মেলন, সারা পৃথিবী থেকে মানুষ এখানে এসেছে, সারা পৃথিবী থেকে মানুষ এখানে এসে, অমুসলিম কান্ট্রিতে যে মুসলমান রয়েছে সেখান থেকেও এসেছে, ইউরোপ আমেরিকা থেকেও এসেছে। সুবহানাল্লাহ। এই যে জায়গা থেকে যে আসলেন, এখানে আসার পরে এখন তো সবাই যার যার মতন জায়গায় আপন জায়গায় চলে গেছেন। এখন হজের পরে আমাদের কাজটা কি, কোরবানির পরে আমাদের কাজ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওয়াস্তাগফিরুল্লাহ, আমল শেষ ইস্তেগফার করো। নিজের আমলের ব্যাপারে খুব বেশি তুমি গর্ব করবে না, অহংকার করবে না, তওবা করো, ইস্তেগফার করো। তওবার একটা ফায়দা হচ্ছে, আমার আমলের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ত্রুটি দূর করে দেন। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষেই প্রথমে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এর মাধ্যমে আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে যে আমার কাজের মধ্যে ভুল ত্রুটি থাকবেই। হজের মধ্যে লোক দেখানোর একটা অবস্থা চলে আসতে পারে, প্রবণতা থাকতে পারে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মধ্যে বারবার দোয়া করতেন, আল্লাহুম্মা হাজ্জান লা রিআ ফিহা ওয়ালা সুমআ, হে আল্লাহ এমন হজ করার তৌফিক দাও যেখানে লোক দেখানো থাকবে না এবং যেখানে মানুষকে শোনানোর কোনো ব্যবস্থা থাকবে না। আমাদের সমাজে কেউ কেউ বারবার যারা হজে যাওয়ার তৌফিক পান, কেউ কেউ এভাবে বলেন যে আমার মধ্যম হজের জায়নামাজটা নিয়ে আসো, মানে বুঝাতে চান যে তিনটা হজ তিনি করেছেন, আগেও একটা আছে পরেও একটা আছে। তা এরপরে আবার আসার পরে আল হাজ উপাধি না হলে বা হাজি সাহেব বলে না ডাকলে মনক্ষুণ্ণ হয়। তো আপনি যদি আল হাজ উপাধি পাওয়ার জন্য যেয়ে থাকেন, হাজি উপাধি পাওয়ার জন্য যেয়ে থাকেন, তাহলে তো মানুষের কাছ থেকে এগুলো পেয়ে গেলাম, আল্লাহ তাআলার কাছ থেকে তো আর কোনো কিছু পাওয়া হলো না। কোরবানির ক্ষেত্রেও এরকম, যে কোরবানি আমি আল্লাহ তাআলার জন্য করেছি, দুইটা কোরবানি করেছি, বা বড় গরু কোরবানি করতে পারলাম, 2 লাখ টাকার গরু কোরবানি করতে পারলাম, লিখে দিলাম যে আমি 2 লাখ টাকার গরু কোরবানি করছি, বা ভাবসাব দেখাচ্ছি, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। এটা আসলে মানে এটা কোনো হিসাবের বিষয় নয় যে আমি কত টাকা দিয়ে কোরবানি করলাম, আমি কত বড় গরু কোরবানি করলাম, এটা বিষয় নয়। বিষয় হলো যে আমি আল্লাহর জন্য করছি কিনা সেটা বিষয়। জি, আল্লাহ পাক যেমন বলছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমরা যে কোরবানি করো এই কোরবানির গোশত রক্ত কিছুই আমার কাছে পৌঁছায় না, পৌঁছায় শুধু তোমাদের আন্তরিকতা, তুমি কোন অন্তর নিয়ে, কোন ভয় নিয়ে, আল্লাহকে কতটা ভালোবেসে আল্লাহর জন্য স্যাক্রিফাইস করতেছে, এই বিষয়টাই তো আল্লাহর কাছে পৌঁছায়। সুতরাং সেই জায়গা থেকে আসলে আমাদের কি করণীয়? জি, আসলে কোরবানির উদ্দেশ্য কিন্তু শুধু পশু জবাই নয়, না না, গরিবদের গোশত খাওয়ানো নয়। না, যদি কোরবানির উদ্দেশ্য পশু জবাই এবং গরিবদের যারা গোশত খেতে পায় না তাদেরকে গোশত খাওয়ানো হতো, তাহলে একদিনে লক্ষ লক্ষ পশু জবাই করার বিধান না দিয়ে মাসে এক শিডিউল করে দিত, মানে এই এলাকায় যতগুলো লোক আছে মাসের প্রথম সপ্তাহে এতটা গরু হবে, অমুকের অমুকের, দ্বিতীয় সপ্তাহে এই পর্যায়ের লোকেরা করবে, তৃতীয় সপ্তাহে এই লোকেরা করবে, চতুর্থ সপ্তাহে এই লোকেরা করবে, গরিব মিসকিনদেরকে ভাগ করে দেবে, একসাথে দেয় না। উদ্দেশ্যটা কিন্তু হলো তাকওয়া,
ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া তাকওয়া মিনকুম। মিনকুম। তোমাদের তাকওয়াটা আল্লাহর কাছে পৌঁছেছে, রক্ত মাংস পৌঁছে না বলতেছে কি, গোশত আমরা নিজেরা খাই, আত্মীয় স্বজনরা খাওয়াই, গরিব মিসকিনরা খাওয়াই, তারপরে যেগুলো উচ্ছিষ্ট পড়ে থাকে এগুলো শিয়াল শকুনে খায়, রক্ত মাটিতে মিশে যায়, তাহলে আল্লাহর কাছে পায় কি? আল্লাহর কাছে যাই শুধু আমার আত্মনিবেদনটা, আমি এর মাধ্যমে নিজেকে কতটা পিউরিফাই করতে পারলাম, নিজেকে কতটা পারফেক্ট করতে পারলাম, নিজে কতটা আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারলাম, এটা হলো মূল বিষয়, যে আমি কতটা আল্লাহর কাছে নিজেকে সোপর্দ করতে পারলাম, আত্মসমর্পণ করতে পারলাম, সেই বিষয়টা আল্লাহর কাছে। তো এইখানে লক্ষণীয় আরেকটা বিষয় যেটা, সেটা হলো বলা হয়ে থাকে একটা কথা আমরা বলি যে পশু জবাই নয়, শুধু পশু জবাই নয়, পশু জবাইয়ের মাধ্যমে পশুত্বকে বিনাশ জবাই করা, পশুত্বকে জবাই করা। আমাদের মানুষের মধ্যে, আমাদের ভিতরে কিন্তু নানা রকমের পাশবিকতা জেঁকে বসে আছে, নানা রকমের পাশবিকতা আমাদের ভিতরে, যেটা হাইওয়ানিয়াত, যে চরিত্রগুলো, যে স্বভাবগুলো আশরাফুল মাখলুকাত মানুষ হিসেবে হওয়ার কথা নয়, তো ওরকম হাইওয়ানিয়াতগুলো আমাদের ভিতরে রয়ে গেছে। অর্থাৎ মানে পাশবিক যে চরিত্রগুলো, আচরণগুলো, পাশবিকতাগুলো আমাদের জলাঞ্জলি আমি দিতে একটা হবে। ফোন নিয়ে আপনার কাছে আসছি। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে বলছেন, কোত্থেকে বলছেন? জি ফিরোজ ভাই আপনার প্রশ্ন। আমি বুঝলাম যে হজ করে আসার পরে অনেকটা নতুন করে পাপের ডুবে থাকে, যেমন ঘুষ, দুর্নীতি, ঘুরের মধ্যে ডুবে থাকে। অনেকে বলে তাদের হজ কবুল হয়, এই কথা কি সত্য? বুঝতে পারি না। জি ফিরোজ ভাই, আপনি আমাদের সাথে থাকুন, যদিও আমরা পুরোপুরি বুঝতে পারিনি, তারপরে আমরা ইনশাল্লাহ যতটুকু বুঝেছি তার জবাব দেবো ইনশাল্লাহ। জি, যে আলোচনা আপনি করতেছিলেন। যেটা বলছিলাম যে মানে নিজেকে পিওর করা, আল্লাহর সামনে খাঁটিভাবে আত্মনিবেদন করা। এই যে আমরা কোরবানির সময় একটা ইশতেহার ঘোষণা করতে হয়, কোরবানির সময় একটা ডিক্লারেশন দিতে হয়। আমরা যে কোনো মাল এক জায়গা থেকে আরেক জায়গায় পাস করতে হলে কার্টুনের উপর একটা ডিক্লারেশন থাকে, এর মধ্যে কী কী মাল আছে, কোথায় পাঠানো হচ্ছে। তো ডিক্লারেশনের সাথে যদি ভিতরের মালের গরমিল থাকে তখন মামলা হয়। আমরাও কিন্তু কোরবানির সময় একটা ডিক্লারেশন দিই, যদিও এই কোরবানিটা হয়ে গেছে আমাদের দেশে, মানে এই ডিক্লারেশনটা হয়ে গেছে কোরবানির দোয়া। সেটা হলো কি, ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়ায়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আমার জীবন, আমার মরণ, আমার সমস্ত আমল সবকিছু তো আল্লাহরই জন্য। সলাতি অনুসুকি, আমার আমার শারীরিক আর্থিক সব ইবাদত, সবকিছু একমাত্র আল্লাহর জন্যই। তো আমার জীবন মরণ আল্লাহর জন্যই। তার মধ্য থেকে সামান্য একটু এই পশুটা আমি আল্লাহর রাস্তায়, হে আল্লাহ আমি তোমার সামনে দিচ্ছি, তোমার সাথে কাউকে শরিক করি না, আমার এটুকু তুমি গ্রহণ করো। কিন্তু আমাদের কাছে এটা হয়ে গেছে কোরবানির দোয়া। মুয়াজ্জিন সাহেব গরু জবাই করতেছে, চৌধুরী সাহেব বা খান সাহেব বলে দিতেছেন যে হুজুর দোয়াটা ঠিক মতো পড়েন, মুয়াজ্জিন সাহেব পড়তেছে ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কোরবানি, গরু কার আর পড়তেছে কে ইন্না সলাতি। ব্যাপারগুলোকে আবার এক জায়গায় দেয় যে নামগুলো না বললে হচ্ছে তারা সন্তুষ্ট, তালিকা করে দিয়ে দিচ্ছে, মানে নাম, মানে অমুক পিতার নাম, অমুক মহিলার নাম, এগুলো তো আসলে কিছুই জরুরি না, এগুলো জরুরি না। মূল কথাটা যেটা ছিল, আমি আল্লাহর সামনে ওই ঘোষণাটা দিয়ে নিজেকে ওইভাবে নিবেদিত করব যে আমার কোরবানি, আমার জীবন মরণ সবকিছু আল্লাহর উদ্দেশ্যে। কোরবানি দেওয়ার সময় এই যে ঘোষণাটা আমরা দিয়েছি, কোরবানির শিক্ষা হবে কি, যে এই ঘোষণার উপরে আমি যেন অটল থাকি, পরবর্তী জীবনেও যেন আমার এটার প্রতিফলন ঘটে, যে আমার সবকিছু আমি আল্লাহর জন্য করছি, আল্লাহর সাথে কাউকে আমি শরিক করি না, যেমনটা বলছি, আমার কাজে কর্মে, কথায়, আচরণে আমার যেন সেই জিনিসগুলো প্রমাণিত না হয়। কিন্তু বড়ই দুর্ভাগ্যজনক বাস্তবতা, এই কোরবানির মধ্যে কখনো কখনো রিয়া ঢুকে যায়, লৌকিকতা ঢুকে যায়, বাহাদুরি ঢুকে যায়, অহমিকা ঢুকে যায়। তো অথচ অহমিকা জলাঞ্জলি দেওয়ার জন্য কোরবানির আয়োজন করা হয়েছে, কিন্তু আমি সবচেয়ে বড় গরু বাজারে এনেছি, এলাকায় না আমি ট্রাক দিয়ে গরু নিয়ে যাও, ট্রাক কিন্তু বাড়ি পর্যন্ত নিবা না, কি করতে হবে, সদর রোডে ট্রাক রেখে দিবে, তারপর ওখান থেকে ঘুঙুর লাগায় গ্রাম পর্যন্ত হাঁটায় নিয়ে যাবে। কি হয়েছে, অমুক সাহেবের বেটার গরু। এই যে ব্যাপারগুলো, এই রিয়া যদি হয়, রিয়াকে বলা হচ্ছে শিরকে আসগার, রিয়া এবং সুমা, এগুলো শিরকে খাফি, গোপন শিরিক। তো এই জিনিসগুলোকে মানে আমাদের মধ্যে যদি ঢুকে যায়, তাহলে কোরবানির যে মূল যে মানে স্পিরিট, সেই স্পিরিটটা কিন্তু আমরা অর্জন করতে পারি না। মুফতি রাশেদুর রহমান, আমরা কোরবানির কথা বলেছি, তিনি বলেছেন যে একদিনে আমরা লক্ষ লক্ষ পশু কোরবানি করি, এর মাধ্যমে নিজেদের মধ্যে যে পশুত্ব আছে সেটাকে মূলত কোরবানি করা, এবং এটা আমরা নিজেরা খাচ্ছি, গরিবদেরকে খাওয়াচ্ছি, আত্মীয় স্বজনকে দিচ্ছি। এটা এই কোরবানি আসলেই কিছু পশুপ্রেমিক আছে, পশুপ্রেমিক, তাদের প্রেম উতলে পড়ে, তারা কোরবানির এগেনিস্টে কথা বলে, নেগেটিভ কথাবার্তা বলতেছে। আসলে বিষয়টাকে একটু বলবেন? এরা দেখবেন যেদিন কোরবানির কথা বলতেছে যে পশু জবাই করা যাবে না, ওই দিনই কিন্তু বারবিকিউ খেয়ে আসছে, হয়তো মুরগি অথবা গরু অথবা ছাগলের, মানে ভালো ভালো খাচ্ছে সব সময়, এটা নিয়ে সমস্যা নাই, কিন্তু যখন কোরবানি করার কথা আসে তখনই তাদের এই সমস্যাগুলো দেখা দেয়।
আল্লাহু আকবার। শেখ, আসলে এদের অবস্থা কোরআন মাজিদের ওই আয়াতের বাস্তবায়ন বলতে ভয়ও লাগে। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। চোখ থাকতেও চোখ নাই, অন্তর থাকতেও অন্তর নাই এদের। তো এরা আসলে ইসলামের যে কোনো কাজ দেখলেই তাদের কাছে খারাপ লাগে। দেখেন, করোনা যখন হলো তখন মাস্ক পরতে তাদের দম আটকায় নাই, কিন্তু আমাদের মা বোনরা যখন হিজাব করেন তখন তাদের দম আটকায় আসে। এরপরে বিভিন্ন সময় কি স্যানিটাইজার, বারবার হাত ধোয়া, তাদের কষ্ট হয় না, কিন্তু অজুর কথা যদি বলেন তখন এদের কষ্ট হচ্ছে। তো এই যে এই শ্রেণীর মানুষরা, পশুপ্রেমিক যারা আছেন, তারা নিয়মিতভাবে অন্যায় করছেনই। আল্লাহ তাআলার বিভিন্ন বিধিবিধানের উপরে তারা বিভিন্ন রকমের আপত্তি উত্থাপন করছেন, সেকুলার বিভিন্ন রকমের চিন্তাভাবনা এরা লালন করেন। আসলে ঈমান যদি মজবুত না হয়, ঈমান বিল গায়ব, আল্লাহ তাআলার প্রতি ঈমান যদি না থাকে, এরকম বিভিন্ন রকমের কথাবার্তা আসতেই থাকবে, এর কোনো আসলে শেষ নেই। ডক্টর আনোয়ার হোসেন মোল্লা, আপনি কিছু বলবেন নাকি ব্যাপারে? জি, আসলে বাস্তবতাটা হলো এটা মূলত একটা চুলকানি ব্যাধি তাদের কিন্তু এটা কিন্তু মানে আরবিতে একটা কথা বলা হয়েছে কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল। কথাটা বাহ্যিকভাবে সঠিক মনে হচ্ছে, কিন্তু এটার উদ্দেশ্য খুব খারাপ। এই যে তারা কোরবানির ব্যাপারে কথা বলছে, তারা কিন্তু মানে অন্যান্য জায়গায় পশু জবাই কিন্তু ঠিকই বলছে। এই যে গো হত্যা মহাপাপ বলে আমাদের দেশে, আমাদের পার্শ্ববর্তী দেশে কিছু লোক মানে চিল্লাচ্ছে, এবং সেখানে অনেক মুসলমানদের উপর তারা নানাভাবে নির্যাতন করেছে, হত্যাকাণ্ডও ঘটিয়েছে। অথচ ওই দেশটা কিন্তু গো মাংস রপ্তানিতে প্রথম 3টা দেশের মধ্যে একটা। তাহলে সেখানে ব্রাজিলের পরে তাদের অবস্থান। তাহলে কি তারা যখন গরু জবাই করতেছে এটা তাদের কোনো সমস্যা হচ্ছে না, তারা গরু জবাই করে টনের টন, হাজার হাজার টন তারা বাইরে পাঠাচ্ছে, এটা তাদের কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু একজন মুসলমান যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, ইন্না সালাতি ওয়া নুসুকি বলে গরু জবাই, তখন তাদের মধ্যে মানে গোমাতাকে হত্যা করা হচ্ছে, বিরাট অন্যায় করে ফেলা হচ্ছে। এই বিষয়গুলো হলো উদ্দেশ্য প্রণোদিত। এটা মূলত এটা পশুপ্রেমিকও নয়, এটা গোপ্রেমিকও নয়, মূল উদ্দেশ্য হলো ইসলাম বিদ্বেষ। ইসলামের প্রতি তাদের একটা চরম অ্যালার্জি কাজ করে। ইসলামের কোনো অনুশাসন দেখলেই তাদের মধ্যে সেই অ্যালার্জিটা জেগে উঠে। এটা ইসলাম বিদ্বেষী মানসিকতারই বহিঃপ্রকাশ। জি, ধন্যবাদ আপনাদের উভয়কে। মুফতি রাশিদুর রহমান, আপনার কাছে আসছি। আমাদের আনোয়ার সাহেব বলছিলেন যে হজের মাধ্যমে মানুষ তার ভিতরে যে অহমিকা আছে সেটাকে একেবারে দূরীভূত করে দেয়। হজটা এইভাবেই, যেমন আপনি দেখেন আমরা যখন যাই, এখান থেকে যখন যাই তখন সবাই ওইখানে যে কেউ 5 স্টার হোটেলে থাকতেছে, কেউ 3 স্টার হোটেলে থাকতেছে, কেউ আরেকটু কম স্ট্যান্ডার্ড হোটেলে থাকতেছে। কিন্তু আল্লাহ বলেন যে না, এটা হবে না, তুমি মিনায় চলে আসো। তো মিনায় চলে আসতেছে সবাই। মিনায় আসার পরেও এখানেও কিছু ক্লাসিফিকেশন আছে, কেউ স্পেশাল তাঁবুতে থাকে, কেউ নর্মাল তাঁবুতে থাকতেছে। আল্লাহর কাছে এটাও পছন্দ না, আরাফায় আসো, আরও খোলামেলা, আরও একত্রিত হতে হবে। তো আরাফায় যেও আমরা দেখি যে এখানেও কিছুটা ক্লাসিফিকেশন আছে। আরাফায় কিন্তু স্পেশাল তাঁবু আছে, সাধারণ তাঁবু আছে। আল্লাহ বলছেন এটাও হবে না, এবার মুজদালেফায় আসো, সবাই রাজা বাচ্চা আমির ফকির সব এক তাঁবুর নিচে, অর্থাৎ আসমানের নিচে, খোলা এক তাঁবু মানে খোলা আসমানের নিচে, আসমানের তাঁবু, একটা তাঁবুর নিচে খোলা জায়গায় সবাই শুয়ে আছে, কোনো খাট নাই, পালং নাই, কিচ্ছু নাই, কোনো তাঁবু নাই, এসি নাই, কিচ্ছু নাই। আল্লাহ বলেন যে এটাই হলো তোমাদের। দেখেন, একজন প্রেসিডেন্ট, কোনো দেশের প্রেসিডেন্ট, সেও কিন্তু এখানে ওই মুজদালিফার মধ্যে একদম শুধু একটা মাটির উপরে একটা চাদর বিছিয়ে তার উপরে শুয়ে আছে, আর উপরে কিচ্ছু নাই, একদম খোলা আকাশের নিচে। এই যে যে জায়গাটা, সবাই এক কাতারে শামিল। আল্লাহ পাক তো এটাই চান যে তোমরা আসলে ভাই ভাই সবাই এক। আপনি কি বলবেন আসলে এখানে এই মুজদালিফার এই বিষয়টার সাথে? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় যে ভাষণটা দিয়েছিলেন, ওটার একটা অংশ কোট করছি। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় 1.1 লক্ষ সাহাবীকে লক্ষ্য করে এবং সমগ্র মানবতার উদ্দেশ্যেই কথাটা বলেছিলেন, লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন। কোনো আরবের অনারবের উপরে কোনো রকমের শ্রেষ্ঠত্ব নাই, অনারবের আরবের উপরে কোনো শ্রেষ্ঠত্ব নাই, সাদার লালের উপরে কোনো শ্রেষ্ঠত্ব নাই, লালের কালোর উপরে কোনো শ্রেষ্ঠত্ব নাই। মোট কথা, শ্রেষ্ঠত্ব কেবলমাত্র তাকওয়ার মাধ্যমে নিরূপিত হবে। এই বিষয়টাই আল্লাহ রাব্বুল আলামিন হজের মধ্যে আমাদেরকে দেখাতে চান যে দেখো, তুমি ধনী হও, গরিব হও, তুমি সাদা হও, কালো হও, তুমি পশ্চিমের হও, পূবের হও, তুমি যেখানকারই হও না, তুমি আমির হও, ফকির হও, তুমি আমার বান্দা, আমার বান্দা হয়ে থাকো। এই মেসেজটা আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের ভিতরে গেঁথে দিতে চান এবং সমগ্র মানবতাকে দেখাতে চান যে প্রেসিডেন্ট হোক সে আজকে এখানে, সে ফকির হোক সে আজকে এখানে, সাদা পোশাক পরে একেবারেই দারিদ্র পীড়িত অবস্থার মতন একটা অবস্থা সে প্রকাশ করছে, এটা দেখানোর জন্য যে তার মধ্যে কোনো অহংকার নাই,
শ্রেষ্ঠত্ব নিরূপণ হবে তাকওয়ার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে সূরা হুজুরাতে ইরশাদ করেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সে যার মধ্যে তাকওয়া আছে। কে কতটা দামি পোশাক পরলো, কে কিরকম লেবাসের মধ্যে থাকলো, কে কিরকম এই গাড়ি বাড়ি নিয়ে থাকলো, কে কত ভালো হোটেলে যে থাকলো, এটা বিষয় এটা না, কোনোটাই বিষয় না। কিন্তু আমি হজের মধ্যে এটা দেখেছি, এটা আমি নিজে চোখে দেখেছি, যারা 5 স্টার হোটেলে থাকে তারা নিজেদেরকে একটু আলাদা মনে করে। হ্যাঁ, যারা নর্মাল হোটেলে থাকতেছে তাদের চেয়ে নিজেদেরকে একটু ভিআইপি। আমরা একটা ফোন নিয়ে আপনার কাছে আসছি। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, জি। কুষ্টিয়া থেকে খোয়েম বলছিলাম। কুরআনের একটা সংক্ষিপ্ত আয়াত উল্লেখ সম্পর্কে প্রশ্ন করতে চাই। সূরা আম্বিয়া আয়াত নম্বর 10, আমি সত্য দ্বারা মিথ্যার উপর আঘাত আনি, যা মিথ্যাকে চূর্ণ বিচূর্ণ করে দেয় এবং তৎক্ষণাৎ মিথ্যা নিশ্চিহ্ন হয়ে যায়। স্যার, এখানে সত্যটা কি, এই যে জানতে চাচ্ছিলাম। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ। জি, আপনি প্রশ্নটা শুনেছেন, সত্যের উপরে মিথ্যার উপরে সত্য দিয়ে আঘাত করি এবং ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। তো সূরা আম্বিয়ার এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সত্য বলতে কোরআনকে বুঝিয়েছেন, সত্য বলতে ওহীকে বুঝিয়েছেন, সুন্নাহকে বুঝিয়েছেন, ইসলামকে বুঝিয়েছেন, শরীয়তের বিধিবিধানকে বুঝিয়েছেন এবং সত্যের পক্ষের যত শক্তি আছে সেটা যারা সত্যকে গালেব করার জন্য, বিজয়ী করার জন্য দেশে দেশে বিভিন্ন আন্তর্জাতিকভাবে কাজ করে যাচ্ছেন, তারা সবাই এটার অন্তর্ভুক্ত। এই সত্যের মাধ্যমে আল্লাহ তাআলা মিথ্যাকে পর্যবসিত করে দেন। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যা বলতে যত জুলুম আছে, যত জুলুম আছে, জুলুম বলতে ওয়াদা আশাই গায়র মুহাল্লি, কোনো কিছুকে যথাস্থানে না রাখাটা, এটা হলো জুলুম। মানে যত জুলুম আছে, যত অন্যায় আছে, যত অবিচার আছে, যত নিপীড়ন আছে, সব কিছুকে আল্লাহ পাক ধ্বংস করতে চান এই সত্যের মাধ্যমে। আর এটাই তো বাস্তবায়িত হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়। জি, মক্কার সমস্ত ফাতহে মক্কার সময় কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ফাতহে মক্কার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা পড়ছিলেন যে সত্য চলে এসেছে, মিথ্যা বিতাড়িত হয়েছে। সত্য তো সবসময় জয়ী হবেই, মিথ্যা সবসময় বিতাড়িত হবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন। আর 360টা মূর্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দিয়ে ভেঙে দেন কাবা শরীফের মধ্যে, যেটা অন্যায়ভাবে স্থাপন করা হয়েছিল। তো এই মূর্তির অন্ধকার, শিরকের অন্ধকার, সবকিছুকে আল্লাহ রাব্বুল আলামিন সত্যের মাধ্যমে দূর করবেনই করবেন। তো শেখ, আমরা যেটা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন হজের মধ্যে অহংকারটাকে দূর করতে চান এবং আমাদেরকে এক কালিমার নিচে, তাওহীদের কালিমার নিচে একত্রিত করতে চান। অনেক সময় এটাও দেখা যায় যে আমাদের দেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে যারা বিভিন্ন গ্রুপে করে আসেন, এই গ্রুপ কেন্দ্রিকও একটা অহংকার চলে আসে। একটা হলো 5 স্টার কেন্দ্রিক অহংকার, আর একটা হলো গ্রুপ কেন্দ্রিক অহংকার। যেমন আমরা কারোর নাম বলছি না, যে ধরুন আর্মিদের একটা গেল, আর্মিদের মধ্যে অনেক ভালো মানুষ আছেন, নেভিদের মধ্যে অনেক ভালো মানুষ আছেন, আল্লাহ তাআলার সাথে তাদের তাকওয়ার সম্পর্ক অনেক ভালো আছে। কিন্তু এই যে গ্রুপ ভিত্তিক যাওয়ার কারণে অনেক ফায়দা আছে, সাথে সাথে এটাও চলে আসে যে আমি তো অমুক গ্রুপে এসেছি, আমি তো এই প্যাকেজ নিয়ে এসেছি, আমি তো এরকম একটা ভালো একটা জামাতের সাথে এসেছি। তো উচিত তো ছিল যে যেই গ্রুপের সাথে এসেছি সেটা শুকরিয়া আদায় করা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, কিন্তু সেটা না হয়ে অহমিকার দিকে চলে যায়। তো শেখ, এই হজের একটা শিক্ষা বা আমাদের পরবর্তী করণীয় বা কুরবানির পরে আমাদের একটা করণীয় হচ্ছে ইস্তিগফারের পাশাপাশি আল্লাহ তাআলার শুকরিয়াও আদায় করা। রাইট। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিবেন। তো বাড়িয়ে দেওয়ার একটা অর্থ হলো যে আপনি এই বছর 1 ভাগে কুরবানি করেছেন, আগামীবার 2 ভাগে কুরবানি করতে পারবেন। একটা গরু কুরবানি করতে পেরেছেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে 2টা গরু কুরবানি করার তৌফিক দিতে পারেন যদি আপনার মধ্যে সেভাবে আপনি শুকরিয়া করেন। এই বছর আপনি হজ করার তৌফিক পেয়েছেন, শুকরিয়া করলে আল্লাহ তাআলা আপনাকে আবারও আগামী বছর ডাক দিবেন, এরপরের বছর আবারও আপনাকে ডাক দিবেন। তো এই জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করতে থাকা। আরেকটা বিষয়, সেটা হলো হজ এবং কোরবানির পরে আমাদের আরেকটা যেটা করণীয়, যে ভয়ে ভীত থাকা, আল্লাহ আমার এটা কবুল হলো কিনা। রাইট। ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন, আল্লাহ তাআলা ঈমানদারদের বৈশিষ্ট্য বলেছেন যে তারা তাদের রবকে তারা খুব ভয় পান। আর এরপরে আল্লাহ তাআলা সূরা মুমিনুনের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, তারা আল্লাহর রাস্তায় দান করে, কিন্তু দান করার পর মুহূর্তেই তারা ভয় থাকেন, আল্লাহ আমার এই দানটা আল্লাহর রাস্তায় কবুল হলো কিনা। সময় পেলে আবার আপনার কাছে আসবো। আমি আসছি ডক্টর আনোয়ার হোসেন মোল্লা আপনার কাছে। যে আমরা আজকে যে আলোচনা করছিলাম হজ এবং কোরবানির শিক্ষা এবং আমাদের করণীয়, আমরা আসলে এই পর্যায়ে এসে কি করতে পারি আমাদের এই হজ পরবর্তী, কোরবানি পরবর্তী আমাদের জিন্দেগিটাকে আমরা একদম যাপিত জীবনে আমরা কিভাবে এটাকে অনুশীলন করতে পারি, আপনি যদি একটু বলতেন। জি, ধন্যবাদ। আসলে এটার মূল স্পিরিটটা আমাদের যদি ধরে রাখি তাহলে কতগুলো কাজ আমাদের করতেই হবে। যেমন ইসলামের যে মৌলিক যে মাবাদিগুলো আছে, মৌলিক যে আমলগুলো আছে, এই আমলগুলো আমাদের অবশ্যই করতে হবে।
দুই ধরনের, কিছু আছে বিশ্বাসগত। সেই বিশ্বাসগত কাজের বিষয়ের মধ্যে কোনো অবস্থাতেই যেন আমাদের ইমানের মধ্যে শিরকের অনুপ্রবেশ না ঘটে, কুফরির অনুপ্রবেশ না ঘটে, নেফাকের অনুপ্রবেশ না ঘটে। ইমানটাকে খাঁটি ইমান রাখতে হবে। এবাদত কবুলের প্রধান শর্ত ধরা হয় 4টাকে। এর মধ্যে 1 নাম্বারই হলো বিশুদ্ধ ইমান থাকা, তার মধ্যে যেন মানে কুফরি, নেফাক এবং শিরকের কোনো সংমিশ্রণ না থাকে। দ্বিতীয় হলো ইখলাসুন নিয়া, প্রত্যেকটা কাজ করতে হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এখানে যেন কোনো লৌকিকতা, মানুষকে দেখানোর জন্য, বাহবা পাওয়ার জন্য, মানুষ খুব আস্থাশীল হবে, আমি লম্বা লম্বা সেজদে দিয়ে নামাজ পড়ি, দোকানে ব্যবসা করি, মুদির দোকানদারি, সবাই বলবে যে উনি এত লম্বা লম্বা সেজদে দিয়ে নামাজ পড়ে, এই লোকটাই নিশ্চয়ই মাপে কম দিবে না, ভেজাল করবে না। আমি মানে মানে অন্য কোনো লাইনে কাজ করি, মানুষের আস্থা অর্জনের জন্য আমি মানে ইসলামের লেবাস ধারণ করে যদি থাকি, এই জিনিসগুলোকে বাদ দিয়ে ইখলাসুন নিয়া, নিয়তটাকে একেবারে বিশুদ্ধ করে আমার যা কাজ হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই হতে হবে। তৃতীয় যেটা, সেটা হলো প্রত্যেকটা কাজ আমাদের হতে হবে ইত্তিবাআম বিসুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দৃষ্টিতে আমার এই কাজটা যত ভালোই মনে হোক না কেন, যদি সেটা রাসূলের সুন্নাহর পরিপন্থী হয়, তাহলে কোনো অবস্থাতেই সেটা আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আমাদের প্রত্যেকটা কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী আমাদের করার চেষ্টা করতে হবে। রাসূলের সুন্নাহর বাইরে গিয়ে যত সুন্দরই মনে হোক না কেন, যত ভালোই মনে হোক না কেন, ওখানে রাসূলের আমলের মধ্যে সামান্য অল্প একটু আমল, আমি তো আর অনেক বেশি আমল করতে চাচ্ছি, সেটাও করা যাবে না, লাভ হবে না কোনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে যেই পদ্ধতিতে বলেছেন, বিদায় হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সাফ দুটো জিনিস আমাদের সামনে দিয়ে গেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, যে এই দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরবে। কোরআনের আলোয় আমরা আমাদের জীবনকে রাঙাবো, রাসূলের প্রদর্শিত আদর্শ অনুযায়ী আমরা আমাদের জীবনকে গঠন করব, এই কথার উপরে থাকতে হবে। এরপরে চতুর্থ শর্ত যেটা মনে করা হয়, সেটা হলো রোজগারটা হালাল হতে হবে। যদি রোজগার হালাল না হয়, তাহলে তার কোনো ইবাদতই আল্লাহর দরবারে কবুল হবে না। লম্বা একটা হাদিস, যে আশআস আকবার ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ইয়া রব ওয়া মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, যে উস্কু খুস্কু চেহারা, মানে উদ্ভ্রান্তের মতো পাগল হয়ে গেছে, যেন এরকম আকাশের দিকে হাত তুলে আল্লাহর কাছে ডাকে, আল্লাহ এটা দাও, আল্লাহ এটা দাও, আল্লাহ এটা দাও, অথচ সে যা খেয়েছে হারাম খেয়েছে, যে পড়েছে সেটা হারাম পড়েছে, যা পান করেছে হারাম পান করেছে। তো এই লোকের দোয়া কী করে কবুল হবে, এই লোকের আমল কী করে কবুল হবে? এই জন্য বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তো এই জন্য আমাদের মৌলিক আমলগুলোর মধ্যে আমরা সালাতের ব্যাপারে যত্নশীল হব, কোনোভাবেই যেন সালাত নষ্ট না হয়, সালাত যেন ছুটে না যায়, সেটা খেয়াল রাখবো। আমরা সত্যবাদী হওয়ার চেষ্টা করব, আমরা সত্যনিষ্ঠ হওয়ার চেষ্টা করব, মানুষের হক আদায়ের চেষ্টা করব। হক্কুল ইবাদ যদি কারো নষ্ট হয়, সেই হক্কুল ইবাদের কারণে কিয়ামতের দিন সমস্ত আমল অন্যদেরকে দিয়ে নিঃস্ব হয়ে তারপরে জাহান্নামে যেতে হবে। তখন আল্লাহ রাসূল বললেন যে তার অনেক আমল নিয়ে আসবে, জান্নাতে যাওয়ার উপক্রম হবে। এমন সময় তার দুনিয়াতে যাদের হক মেরেছিল, যাদেরকে গালি দিয়েছিল, টাকা পয়সা যাদের মেরেছে, সম্পদ মানে মেরেছে, ওই লোকরা এসে হাজির হবে, আল্লাহ আমরা তো মানে ওর কাছে এই পাওনা পাই। তখন আল্লাহ বলবে যে ঘটনা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে এদের পাওনা এখন বুঝিয়ে দাও। তখন আমি এখন পাওনা বুঝিয়ে দিব, কোথেকে এখন দেওয়ার সুযোগ নেই। আর ওরাই বা ফুফুর জমি মেরে দিয়েছে, ফুফু এখন জমি নিয়ে কী করবে? একজন প্রমোশন বঞ্চিত লোকের প্রমোশন দেয় নাই, তাকে প্রমোশন আটকায় রাখছিল, তো এখন সে প্রমোশন নিয়ে কী করবে? একজন ইন্টারভিউ বোর্ডের চেয়ারম্যান ছিল, ইন্টারভিউতে ভালো করা সত্ত্বেও তাকে নিয়োগ দেয় নাই, টাকা খেয়ে কিংবা তার আত্মীয় হওয়ার কারণে, দলীয় লোক হওয়ার কারণে অন্যকে দিয়েছে। অর্থাৎ নানাভাবে যাকে যার হক নষ্ট হয়েছে, বস্তুগত এবং অবস্তুগত সব হকলারা এসে সেদিন দাঁড়াবে। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে যে এখন তাহলে এদের মিটাই দিতে হবে। আল্লাহ কী করবো? তখন আল্লাহ নির্দেশ দিবেন 3টা স্টেজে। প্রথম নির্দেশ দিবেন যে ওদের যে হক মেরেছে সেই হকগুলোকে সওয়াবে কনভার্ট করো, সওয়াবে ইভ্যালুয়েট করো, ইভ্যালুয়েট করে দেখো কী পরিমাণ সওয়াব হলে ওই হকটার সমান হয়। তো সেই হক মানে ওই সওয়াবগুলো তার অ্যাকাউন্ট থেকে ওদের অ্যাকাউন্টে একের পর এক দিয়ে দাও। তো এইভাবে দিতে 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 এক সময় গিয়ে দেখা গেল যে তার সওয়াব শেষ হয়ে গেছে, পাওনাদার এখনো রয়ে গেছে। আর বিশেষ করে মনে করেন 18 কোটি জনগণের হক যে মারছে, তো হ্যাঁ তো আর 1-2 জনের হক দিয়ে শেষ করতে পারবে না। জনগণের টাকা তারা তো এটা সহজে সমাধান করতে পারবে না। এখন কি করবো? তখন আল্লাহ তাআলা আবার দ্বিতীয় দফায় বলবেন যে কাজ করো, তাহলে ওই যে যাদের যে হকগুলো ছিল সেই হকগুলোকে গুনাহে কনভার্ট করে ইভ্যালুয়েট করো। কনভার্ট কি? ইভ্যালুয়েট করো। ইভ্যালুয়েট করে তো কি পরিমাণ গুনাহ লাগে, তখন এই যে কনভার্ট করে ইভ্যালুয়েট করে বলছে এদের গুনাহগুলো তার আমলনামায় দিয়ে দাও। এই করতে করতে দেখা যায় যে যাদের হক মেরেছে তারা তো আসলে তাদের গুনাহ কমই থাকার কথা, তারা তো অত মানে স্বৈরাচার ছিল না। তখন তাদের গুনাহ এক পর্যায়ে শেষ হয়ে গেছে, কিন্তু হক এখনো রয়ে গেছে। আল্লাহ এখন কি করবো? তখন বললো 2 ভাবে ইভ্যালুয়েট করো, গুনাহ ইভ্যালুয়েট করো, সওয়াব ইভ্যালুয়েট করো। গুনাহটা তার আমলনামায় দাও আর সওয়াবটা তার আমলনামায় দাও। এইভাবে করে তার ফাতুরি হাফিন্নার, ওই লোকটা তখন জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আল্লাহ রাসূল এই পুরো ঘটনাটা বর্ণনা করে বলেন হা হুয়াল মুফলিস,
এই লোকটা এই ব্যক্তি হলো হলো- এই লোকটা হলো সবচেয়ে নিঃস্ব কপর দক্ষিণ। তো আমরা যারা দুনিয়াতে আমরা আমাদের জীবন পরিচালনা করি, আমাদের মধ্যে যদি কেউ এরকম মানে অন্যের হক নষ্ট করে দেয়, হকগুলো এবাদ নষ্ট করি, তাহলে কিন্তু হজ যতই করি না কেন, কোরবানি যতই দেই না কেন, তখন কিন্তু হকুল এবাদের কারণে কিন্তু কিয়ামতের দিন জাহান্নামে যেতে হবে। জাহান্নামে যেতে এই জন্য আমাদের মানে হজ পরবর্তী, কোরবানি পরবর্তী হকুল এবাদের ব্যাপারে আমাদের আমরা সচেতন যেন থাকতে হবে। সতর্ক থাকি। দিয়ে আমি মুফতি রাশিদুর রহমান আপনার কাছে আসছি, আপনি খুব সংক্ষেপে আধা মিনিটে যদি আজকের বিষয়ের উপর কিছু হজ মানে হচ্ছে হলো ঈমান পূর্ণতা লাভ করা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের ধর্মকে পূর্ণ করলাম, এটা বিদায় হজের সময় নাজিল হয়েছে। তো হজ থেকে ফেরত ব্যক্তি অবশ্যই যেন তার ঈমানের ব্যাপারে সচেতন হন। কোরআন শরীফ তেলাওয়াতটা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটাও সঠিকভাবে অনেক হাজি সাহেব বলতে পারেন না যখন তারা যান। তো আগামীবার যারা হজে যাচ্ছেন বিশেষ করে তাদের প্রতি ওই মেসেজটা থাকবে যে আপনারা শরীয়তটাকে শিখে তারপরে যান এবং হজটাকে ভালো করে শিখে তারপরে যান। নাহলে শুধুমাত্র ওখানে দেখাদেখি করতে করতে অনেক জায়গায় ভুল হয়ে যায়। যেন তালবিয়ার উচ্চারণটা সঠিকভাবে শিখেন, হজের যে ফরজগুলো আছে সেগুলো শিখুন, ওয়াজিব যেগুলো আছে সেগুলো শিখুন, সুন্নতগুলো শিখুন। আসলে এবং পুরা শরীয়তটাকে আপনার শিখে সাথে আমি তারপরে যান। একমত, কিন্তু এই ব্যাপারে হলো যে অনেক জেনে যাওয়ার পরেও প্রথমবার যখন হজে যায় ঠিক আছে। তখন মনে হয় যে আমার জন্য কি ভুল হয়ে যাচ্ছে, আমার আবার আসতে হবে। আমি অনেকের মানে সাথে কথা বলে দেখেছি। আমি এবার যেখানে ছিলাম আমার রুমের সবাই মানে নতুন যারা গেছে তারা একই কথা বলতেছে। এত চেষ্টা করার পরেও মনে হচ্ছে যে আমার আবার আসতে হবে, আবার যেন কি যেন ছুটে গেল। এটা আসলে একটা বিষয় আছে। যে দ্বিতীয় এই বিষয়টা আর কি বলতে চাচ্ছিলাম যে আসার পরে তেলাওয়াতের অনেক অশুদ্ধতা থাকে। তো এখন আর কি তেলাওয়াত শুদ্ধ ব্যাপারে আমি যেন মনোযোগী হই, আমার নামাজটা শুদ্ধ করার ব্যাপারে যেন আমি মনোযোগী হই। দেখুন আমরা অনেক সময় দেখি যে মসজিদের ইমাম মুয়াজ্জিন দুইজনকে একসাথে ছুটি দেওয়া হয় না। কেন ছুটি দেওয়া হয় না? কারণ দুইজনকে একসাথে ছুটি দিয়ে দিলে সেই মসজিদে নামাজ পড়াবে কে? নামাজ পড়াবে। অথচ যিনি নামাজ পড়তে পারেন তিনি নামাজ পড়াতে পারতেও হবে। শুধু তাই না, আমি তো বলি যে ইমাম সাহেব ছুটিতে গেলে নামাজ পড়ানোর দায়িত্ব সভাপতি সাহেবের অথবা সেক্রেটারি সাহেবের, কারণ তারা মসজিদের দায়িত্ব। কিন্তু দুঃখের বিষয় হলো তারা আসলে পড়ানোর মতো যোগ্যতা তাদের অধিকাংশ জায়গায় নেই। জি, আমি সর্বশেষ আপনার কাছে একদম 30 সেকেন্ড বলবেন আজকের। আসলে আমরা হজ এবং কোরবানির যে শিক্ষা, এই শিক্ষাটা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। কোরআন, হজ এবং কোরবানি কিন্তু এটা কিন্তু ওয়ান টাইম ইস্যু না যে আমরা দিলাম এরপর শেষ হয়ে গেল, ব্যাপারটা এরকম না। এখান থেকে আমরা একটা মেসেজ নিব এবং সেটা আমাদের জীবনে আমরা জি, বাস্তবায়ন। ধন্যবাদ আপনাদের উভয়কে। প্রিয় দর্শক, আমরা তাদের কাছ থেকে অনেক মূল্যবান কিছু কথা শুনতে পেরেছি, আমরা যেন জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শিক্ষা নিয়ে সামনে অগ্রসর হওয়ার, সামনের দিনগুলো পার করার তৌফিক দান করুন। আপনাদের ইহকালীন পরকালীন কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।